পূর্বতম তৃণমূল সরকারের আমলে কোনো অধিবেশনের ক্ষেত্রে নির্দিষ্ট দিনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা করলেও সরাসরি সম্প্রচার দেখানো হতো। মুখ্যমন্ত্রীর আর্জির প্রেক্ষিতে এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিতেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনের এবার সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, বিধায়কেরা কি কাজ করছেন তা নিয়ে ভোটাররা অন্ধকারে থাকেন। আশা করব এই ঐতিহাসিক বিধানসভার জনগণের নজরদারি সুনিশ্চিত করার জন্যই লাইভ সম্প্রচার করা হবে। বিল বাজেট, জিরো আওয়ার, প্রাইভেট মেম্বার বিল সহ সরাসরি সম্প্রচার করা হবে। পরে বক্তৃতা করতে উঠে বিধানসভার অধিবেশনে সরাসরি সম্প্রচারের কথা বলার জন্য শুভেন্দু অধিকারকে সবাই ধন্যবাদ জানান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও তাকে ধন্যবাদ জানান। পূর্বতম তৃণমূল সরকারের আমলে কোনো অধিবেশনের ক্ষেত্রে নির্দিষ্ট দিনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা করলে সরাসরি সম্প্রচার দেখানো হতো। মুখ্যমন্ত্রীর আর্জির প্রেক্ষিতে এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাম আমলের অবশ্য কোনো দিনই বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয়নি। তবে এবার রাজ্য বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচারের কথা জানালেন মুখ্যমন্ত্রী। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের সরাসরি সম্প্রচারের জন্য দুটি নির্দিষ্ট চ্যানেল আছে। এই রাজ্যে অবশ্যই এখনো তেমন কোনো বন্দোবস্ত নেই। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গের বিধানসভায় নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কুচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রবীন্দ্র ঘোষ। প্রথম এনে তাকে স্পিকারের আসন পর্যন্ত এগিয়ে দেন শুভেন্দু এবং সুবনদেব। তারপর স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করলেন শুভেন্দু। বক্তৃতায় মুখ্যমন্ত্রীর বার্তা, বিধানসভায় মারামারি ঝগড়া নয়। আগের তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, বিধানসভায় শাসক বিরোধী দুই পক্ষই নিজের বক্তব্য জানাক। 11 মাস যেন বিরোধী দলের নেতাকে বিধানসভার বাইরে না রাখা হয়। বিরোধী দলকে মর্যাদা দিয়ে বিধানসভায় তাদের বেশি করে বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। আজকের এই খবরটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাই খবরটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবসময়।